রেখেছো। আমার কপালে সুখ লেখার জন্য তোমার কলমে কি একটু কালি ছিল? বলো। আমি ধীরে ধীরে বিধি কলমে নাইকা আমারে পোড়া কপালে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমারে পরা পাহলে এই কি লেখা ছিলি রে কলমে আছরে বিধি সর্বমতে জানে ভক্তের অধিক আছরে বিধি সর্বমতে জানে তবে কেন এই পাহলে জালা দিলি রে কলো কালি রে ও বিধি কলো মেঘিনা
কলো বেড়াই কালি আমার এই পালে এই ছিলি রে কলো বেকি নাই কালি রে অবিধি কলো বেকি নাই কালি রে অবিধি রে ও বিধি রে বিধি রে কি করিলা আমি গোয়া কি করি লাভ আমি কি করিলাম আমি হাতে প্রাণের গোস্বামী রে খাওয়াইলাম বিষ গয়াবি কি করিলাম আমি প্রাণেশ্বরী তুমি তুমি এখনো কাঁদছ তুমি কাঁদলে যে আমার সকল আশায় যে ব্যক্ত হয়ে যাবে প্রাণেশ্বরী আমি এখন কি করব প্রাণনাথ আমার মনটা যে কিছুতেই মানছে না শোনো প্রাণেশ্বরী এখনো সময় আছে যে উদ্দেশ্য নিয়ে আমরা মরণের সাগরে ঝাঁপি দিয়েছি তা পূর্ণ করতে হলে আমাদেরকে আরো ঠিকঠাকের মতো আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে রানী সত্যবতীকে এই দুনিয়ার বুক থেকে তাকেও মহারাজের মতো সরিয়ে দিতে হবে। আমি তাই করব বন্ধু,
আমি তাই করব। যখন আমার নিজের হাতে আমার স্বামীকে বিষ খাওয়াতে আমার এতটুকু বিবেকে বাঁধেনি, তখন ওই রানীকে আমার পথ থেকে সরিয়ে দিতে আমার এতটুকু কষ্ট হবে না। শোনো প্রাণের শরীফ, আমি আগামী করলাম উদয়পুরে যাত্রা রঙ্গা করব। আমি চাই চলে বলে কলে কৌশলে এই উদয়পুরের আমিও চাই ওই সত্যবতীর পুত্র যেন এই সিংহাসনে বসতে না পারে। এখন চলো বন্ধু, তাই চলো। আমরা অন্দরমহলে গিয়ে আরো কিছু পরামর্শ করি গিয়ে। কালী জয় মা কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু, জয় মা তারাণী তরায়। জয় মা ধরণী ছড়া। বৎস, প্রভু তুমি এখন সম্পূর্ণ সুস্থ। ইচ্ছে করলে তুমি এখন আমার নিকট থেকে তোমার স্বদেশে ফিরে যেতে পারো। প্রভু, আপনি আমার জীবনদাতা, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না প্রভু, কোথাও যাব না বৎস, প্রভু। তুমি রাজা, রাজ কার্য পরিচালনা করাই হচ্ছে তোমার কাজ। তোমার এই কঠিন তপস্যা তোমার জন্য নয় বৎস। তাই আমি আদেশ করছি তুমি তোমার স্বরাজ্যে ফিরে যাও। রাজত্ব প্রভু, সেই সাজ যে আমার পেটে গেছে প্রভু, সংসারের আবদ্ধ জলে নিজেকে আর আমি জড়াতে চাই না প্রভু। আমি কি তা শোনো বৎস, রাজার ধর্মই হচ্ছে প্রজা পালন, আর সাধুর ধর্মই হচ্ছে সংসার ত্যাগ, আর গৃহস্থের ধর্ম হচ্ছে পশু পালন, বেদের ধর্ম হচ্ছে পশু বশ। কাজেই এই কঠিন তপস্যা তোমার জন্য নয় বৎস। প্রভু, গৃহস্থের ধর্ম যদি সংসার হয়, তাহলে সাধক পুত্র এই সংসার ছাড়িয়ে এই কঠিন তপস্যা কেন হলো প্রভু, কেন হলো? এ বড় কঠিন প্রশ্ন করে ফেলেছ বৎস। এই কঠিন তপস্যা তোমার জন্য নয় বৎস। প্রভু, পারিব পারিব, আমি পারতে যাবকে হবে। তাহলে তুমি আমার সঙ্গে বলো, জয় মা কালী, জয় মা কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু, জয় মা তারাণী তরায়, জয় মা ধরণী ছড়া। জয় মা কালী, জয় মা কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। জয় মা তারাণী তরায়। মন্ত্রী মহাশয়, আপনি হলেন আমার পিতৃ সমতুল্য। জীবনের প্রথম হতেই আপনাকে আমি আমার প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি। আমি সর্বসময় আপনাকে পিতার সম্মান দিয়ে এসেছি। আশা করি আপনি আপনার স্নেহ থেকে আমাকে কিছুতেই বঞ্চিত করবেন না। আর সেনাপতি বিক্রম সিং, তুমি হলে আমার বাল্যকালে, তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলে
প্রাণের যথেষ্ট সম্মান তোমার সঙ্গে আমার রয়েছে, তাই আশা করি তুমি আমাকে ভুলে যাবে না। বলুন সেনাপতি মশাই, আপনার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য মন্ত্রী মহাশয়, আপনাদের অনুগ্রহ পেলেই আমি এই উদয়পুরের মসনদে বসতে পারি, তাতে আমার কোনো অসুবিধা হবে না। আর বিনিময়ে আপনাদেরকে দেব আমি এই রাজ্যের অর্ধেক ভাগ, মানে সমান সমান অধিকার। তুমি আমাদের সমান অধিকার দেবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমি তোমাদেরকে দেব সমান সমান অধিকার, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এই সরকারি 500 করে সমাজ করে বলো আমাকে অর্ধেক রাজ্যের ভাগ দেবে কিনা? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমি আমি তোমার এই সব দরবারি শপথ করে বলছি, আমি তোমাদেরকে দেব এই রাজ্যের অর্ধেক ভাগ, মানে সমান সমান অধিকার। আচ্ছা যান, আমরাও আপনাকে প্রাণ দিয়ে সাহায্য করব। তাহলে চলুন মন্ত্রী মহাশয়, আমরা গোপনে গিয়ে আরো পরামর্শ করি। চলুন আপনারা আমার সঙ্গে। তুমি বলেছ আমাকে ওই অর্ধেক রাজ্যের ভাগ দেবে, কিন্তু মহারাজের সাথে যে বেঈমানি তুমি করেছো, তাই আমার সাথে করবে না, তা আমি কেমন করে বিশ্বাস করি? তাই প্রয়োজন হলে তোমাকে আমি এই দুনিয়া ছেড়ে যাব। তবে আমার নাম সেনাপতি বিক্রম সিংহ। সেনাপতি গঙ্গেরাম, চলুন মন্ত্রী মহাশয়। আমি এই বৃদ্ধ বয়সে প্রাণের অপরন্ত কামনা নিয়ে এই রাজমকুট আপনার মস্তকে পরিয়ে দিচ্ছি। ভগবানের নাম স্মরণ করে সিংহাসন গ্রহণ করুন। আজ থেকে আপনি এই রাজ্যের রাজা। মহারাজের জয় হোক। ডাকাত, আমি আপনাকে মহারাজ বলে গ্রহণ করলাম। গুপ্তচরকে তো দেখতে পাচ্ছি না, কে গুপ্তচর? তুমি তো আমাকে কিছু বললে না গুপ্তচর, তোমার কি মত? আমি আর কি বলবো মহারাজ, এই খেলা খেলতে না পারলে খেলা দেখতে তো পারবো। মহারাজ, আমিও আমার শীতের সিঁদুর দিয়ে আপনাকে আমি বরণ করে নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় বাইজিগণ? তোমরা সকলে রাজমহলে এসো। নতুন রাজাকে আনন্দ দিতে হবে। আমি এখন আসি মহারাজ। Thank you.
বাজিগণ, নাচো বাজিগণ, নাচে গে নতুন রাজাকে আনন্দ দাও। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। নাচে গানে গড়া বয়স্ক, আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর। দু চোখে শব্দ এঁকে সেজেছি ফুলে ফুলে। শরাবের নিশায় পড়ে দেখলো না আমায় চেয়ে, তারে দেখাবো বলে সেজেছি বাইজির সাজে। আমার এই জলসাগরে, আমার এই জলসাগরে আইলো সে কেমন করে, তবে পাইলো অভাগের খবর। আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর। শরাবের নিশায় পড়ে দেখলো না আমায় চেয়ে, শরাবের নিশায় পড়ে দেখলো না আমায় চেয়ে, তারে দেখাবো বলে সেজেছি বাইজির সাজে। আমার এই জলসাগরে আইলো সে কেমন করে, আমার এই জলসাগরে আইলো সে কেমন করে, তবে পাইলো অভাগের খবর। আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর। কেমন লাগছে মহারাজ? দু চোখে স্বপ্ন এঁকে রেখেছি ফুলে ফুলে। দু চোখে স্বপ্ন এঁকে রেখেছি ফুলে ফুলে, তারে দেখাবো বলে আমার এই জলসাগরে, আমার এই জলসাগরে আইলো সে কেমন করে, তবে পাইলো অভাগের খবর। আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর। পায়েতে দুপুর বাজে, সেজেছি বাইজির সাজে। পায়েতে দুপুর বাজে, সেজেছি বাইজির সাজে। নাচে গানে ভরা বয়স্ক, আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর, আজ আমার এসেছে নাগর। স্তব্ধ হোক, সহ্য করো তোমাদের এই বিধবরা নৃত্যকে। সঙ্গীরা, আমি জানতে এসেছি মহারাজের মৃত্যুর কারণ কি। এই কৈফত কি? তুমি চাও কোন অধিকারে? রাধার অধিকারে। এই উদয়পুরের লক্ষ লক্ষ প্রধার অধীনিতে হয়ে আমি জানতে এসেছি মহারাজের মৃত্যুর রহস্যময় কারণ কি। কার ইঙ্গিতে মহারাজের এই
মিথ্যুক। আমি কি সেই কৈফিয়ত তোমার কাছে দিতে না রাজি নই। তাহলে তাহলে তোমার এই ষড়যন্ত্র। সেনাপতি আনন্দে চুপ কর শয়তান! সামান্য একটি সেনাপতি হয়ে রাজ দরবারে মহারাজের বিরুদ্ধে কিনা বিদ্রোহী ঘোষণা করছো? নিমুখ খারাপ কোথাকার! তুমিও স্বার্থপর, তেমনি সবাইকে তুমি তোমার মতোই স্বার্থপর মনে করো। বলো, তুমি বলো, আমার স্বামীর মৃত্যুর সেই কারণ বলো। রানীমা, এ আপনাদের ভুল ধারণা। মন্ত্রী মশাই, আমি গৌরব করে বলতে পারি, এতে গঙ্গেরাম ও ছোট বধু মাথার সব পূর্ণ নির্ধর। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাইকে দেখছি ম্যাচ খেলাই শুরু করেছেন। গাছও কাটছেন, আবার গোড়ায় পালিয়েও ডালছে। তোমার সব বুদ্ধি উল্টো। আমরা ভালোরূপে জানতে পেরেছি মহারাজ দম বন্ধ হয়ে মারা গেছে। সেনাপতি সাহেব, তাই গঙ্গারামকে আমরা রাধা বলে নিরক্ত করি। না! তুমিও দেখছি গঙ্গারামের শিষ্যত্ব বরণ করেছ। আমার পুত্র বেঁচে থাকতে আমি কাউকে এই সিংহাসনে বসতে দেব না। ভবিষ্যতে আমার পুত্রই হবে এই সিংহাসনের উত্তরাধিকারী। রানীমা, এই রাজকুমার যখন উপযুক্ত হবে তখন গঙ্গেরামকে নামে রাজকুমারকে সিংহাসনে বহাল করব। এসব চালবাজি এই সিংহাসনের জন্য। আপনারা আপনারা যে ষড়যন্ত্রের জাল বিস্তারিত করেছেন, সেই জালে আপনাদের একদিন আবদ্ধ হতে হবে। আসুন সেনাপতি অরুণ, আমরা এখন এই দরবার ত্যাগ করি, কারণ বিষে বিষে ভরে গেছে আমাদের এই দরবার। যাও, তোমার প্রাণ বন্ধুকে নিয়ে প্রেম সাগরে সাঁতারে কাটো। নিজের চরিত্রের সঙ্গে কখনো কারো তুলনা করবে না বলে দিলাম। নিজে যেমন দুশ্চরিত্রা, স্বামী মারা গিয়েছে, এখন পর্যন্ত সাদা সিঁদুর এগুলো তো কিছুই তোলনে দেখছি। তাতেই তো বোঝা যাচ্ছে তোমার মনের মধ্যে এখনো তোমার প্রেমিক নাগর রয়েছে। সে কারণে তো তোমার শাখা সিঁদুর উন্মোচন করতে এত দ্বিধা, তোমার এত দণ্ড। রসনা সংযুক্ত হয়ে কথা বলুন ছোট রানী। তুমিও রসুনা সংযুক্ত হয়ে কথা বলো রঞ্জিত। এটা রাজ দরবার, রাজ দরবারের মতো তুমি কথা বলো। বেশি বাড়াবাড়ি করলে তুমিও তোমার প্রাণ নিয়ে এই রাজ দরবার থেকে যেতে পারবে না। আমার আদেশ করুন মহারাজ, রাজদ্রোহীকে আমি এই মুহূর্তে বন্দী করি। তার পূর্বেই তোমার মাথাটাকে আমি একেবারে উড়িয়ে দেব। সাবধান নারী। তুমি সাবধান হও। বিক্রম সেন, আপনারা যদি এমন করি, আমি কিন্তু তাহলে দরবার ত্যাগ করলাম। আসুন আসুন রানীমা, আমরা চলে যাই। তাই চলুন, কারণ কারণ 17 মণ দুধের মধ্যে যদি এক ফোঁটা গোচ না থাকে তাহলে সে দুধের কোনো মূল্য নয়, সে দুধ মূল্যহীন হয়ে পড়ে। মন্ত্রী মহাশয়, ওদেরকে এখন কি করা যায় বলুন? শত্রুকে দমন করাই উচিত।
যদি প্রয়োজন হয় তাহলে ওদেরকে আমি তাদের দুজনকে আমি চিরবিদায় করে দেব মন্ত্রমশাই। সত্যবতীর ওই বিষধর পুত্রকে হত্যা করে তার মাথাটা নিয়ে আসছি মহারাজ। পারবে পারবে গাথর পারবে। তুমি এই সত্যবতীর সন্তানের মাথাটা কেটে আমার এই রাজ দরবারে তুমি হাজির করতে পারবে। যদি তুমি সত্য রানী পুত্রকে তুমি হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি আমার নিজ হাতে তোমাকে 1 লক্ষ টাকা আমি তোমাকে পুরস্কার দেব। কেন পারবো না মহারাজ? টাকা পেলে আমার নিজের মাথাটাও গাড় থেকে আলাদা করে দিতে পারি মহারাজ। রত্নহার তাহলে আমি এখন এই হাত খাদ্য করবে যাতে কেউ জ্ঞান না পায়। যাও। আচ্ছা তাই হবে। আমি যেভাবে হোক সেই শিশুটিকে হত্যা করে তার মাথাটা না নিয়ে এই প্রাসাদে ফিরে আসবো না, ফিরে আসবো না মহারাজ, ফিরে আসবো না। এসো আপনারা সকলে এখন চলুন আমার সঙ্গে। আমি গিয়ে গোপনে আপনাদের সঙ্গে আরো কিছু পরামর্শ করব। তাই তুমিও চলে আসো। ঠিক আছে তাই চলুন প্রিয়ে। ওগো ঠাকুর, হে ভগবান, আমি এখন কোথায় যাই? আমি এখন কি করি? আমার পুত্রকে যে হত্যা করার জন্য চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছে, আমি এখন কি করব ভগবান? তুমি আমায় বলে দাও, আমি আমার এই শিশু সন্তানকে নিয়ে এখন কোথায় যাব ভগবান? তুমি আমায় বলে দাও। রানীমা, কি হয়েছে? রানীমা, আপনি শীঘ্রই পালিয়ে চলে যান। কেন কি হয়েছে? ওই রাজকুমারকে হত্যা করতে আহ, এই গাতক এই দিক দিয়ে আসছে। কি বলছো তুমি? আপনি এখান থেকে চলে যান রানীমা। আমিও যাই রানীমা, ওগো ভগবান, আমিও যাই। কি হবে এখন? এখন আমি কোথায় যাব? আমি এখন কোন দিকে যাব? আমি এখন কোন দিকে যাব? ওই কোথায় গেল? আর পালিয়ে যাবে কোথায়? এই ওই পালিয়ে যাচ্ছে, আর পালিয়ে যাবে কোথায়? ওগো কে কোথায় আছো? বিপন্নের রক্ষক, সত্যের সহায়, তুমি কে কোথায় আছো? আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। আর যাবে কোথায়? ওই
মুক্তি দাও মোর বহুত রে শোনো ঘাত রে আমার পুত্রকে তুমি কিছু করো না, আমার পুত্রকে ছেড়ে দাও। হাতে ধরি পায়ে পড়ি গো ও ঘাত মুক্তি দাও মোর পুত্র রে শোনো ঘাত রে আমার পুত্রকে নিও না, আমার পুত্রকে নিও না, আমার পুত্রকে ছেড়ে দাও, বাঁচতে দাও। অবুঝ শিশু আমার ঘাত রে ও ঘাত কিছু নাহি বোঝে রে শোনো ঘাত রে আমাদেরকে যেতে দাও, আমাদেরকে যেতে দাও, আমাদেরকে যেতে দাও। তুমি আমার ধর্মের ভাই রে ও ঘাত ধর্মের কাজ রে শোনো ঘাত না 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 আমার এই দেহে প্রাণ থাকতে আমি আমার পুত্রকে কিছুতেই তোমার হাতে তুলে দেব না ঘাত না না আমি দেব না, দেব না, নিও না, নিও না মা, নিও না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমার সন্তানকে দিয়ে দাও, দিয়ে দাও ঘাত, দিয়ে দাও ঘাত, 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 দিয়ে দাও, দিয়ে দাও। কি করলে ঘাত? ও ঘাত আমার মুখের মালিককে দিয়ে দাও ঘাত, ঘাতক রে। হারিয়ে গেল মালিক আমার ভুবন আধার করে আধার গো হারিয়ে গেল আমার ভুবন আধার করে আমার ভুবন আধার আইরে মানে তুই আইরে কলে ডাক রে হামা একবার মহাবা বলে
আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে ওই ঘাটে দিয়ে দাও কোথায় গেল আই রে মানিক তুই চেয়ে আছি পথ তোর দেখাই শুধু আমার আই রে মানিক তুই চেয়ে আছি পথ তোর তরে বাঁধাই আমার জীবন রজন তুই ছিলি আমার নয়নের মনি তুই ছিলি আমার জীবনের মনি পাওয়া গেলা যে ফিরে আমার ভুবন আধার করে হারিয়ে গেল মানিক আমার আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার ভুবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে হারিয়ে গেছে মানিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে ওরে মানিক তুই কোথায় শোনা ওরে ঘাতক তুই তুই এই দুঃখিনী মায়ের বুকটাকে খালি করিস না রে ঘাতক দিয়ে যা ঘাতক ঘাতক দিয়ে যা হে ভগবান, তুমি তুমি আমার শরীরে শক্তি দাও, অন্তরে সাহস দাও, যেন চতুর্দিকে শত্রুর বেড়া চালি পদাঘাতে ভেঙ্গে আমি যেন আমার দাদু ভাইকে উদ্ধার করতে পারি। সেনাপতি মশাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে করাল? শীঘ্রই আসুন সেনাপতি। বলো বলো করাল, কি হয়েছে বলো। রানীমার নিকট হতে রাজকুমারকে চিনিয়ে নিয়ে গেছে। কে কে নিয়ে গেছে রাজকুমারকে? ঘাতক তাকে গোপনে হত্যা করতে গেছে। না, এখনো হয়তো কাজ সমাধান হয় নাই। শীঘ্রই আমার সঙ্গে চলুন,
এখনো চেষ্টা করলে হয়তো রাজকুমারকে বাঁচানো যায়। ও আমি আমি যে আর সহ্য করতে পারছি না করাল। ঘাতক ঘাতক, তুই তুই আমার দাদু ভাইকে কেড়ে নিয়ে গেছিস। আমি আমি তোকে হত্যা করবো ঘাতক, এমন এমন নির্মম ভাবে হত্যা করবো ঘাতক যা দেখে এই সারা সারা পৃথিবীর মানুষ আতঙ্কে ছেউরে উঠে। তারা 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 ঘাতক, আমি আসছি ঘাতক, তোকে তোকে আমি জীবন্ত সমাধি দেব ঘাতক ঘাতক। আর আমিও যাই ইঁদুরের মতো কাঁদতে কাঁদতে, যেন মুড়ি মুড় মুড়ি 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 মুরব্বি মুরব্বি, একেবারে বেঙ্গি। আর আমি কেলোটাকে জুটিয়ে দিই একেবারে। আর হলো না লক্ষ টাকা আমার ভাগ্যে, আর হলো না। ওই ওই সেনাপতি অরুণ এদিকেই আসছে, এখন আমি কি করি? ওই ওই রাজকুমারকে আমার হাতে দেখলে আমার যে আর রক্ত নেই, রাজকুমারকে ওই ওই টুকটার মধ্যে ফেলে দেই। এবার আমার নিজের জীবন বাঁচাতে চেষ্টা করি। পালাই পালাই। ওই কোথায় কোথায় ঘাতক, আর কোথায় পালাবে শয়তান? ওই 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 পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাই চলো ওরে চল না, তুই দাঁড়া, আমি আসছি। যেখানেই থাকিস না কেন আমি তোকে ধরে এনে এমনই ভাবে হত্যা করবো যা দেখে সারা পৃথিবীর মানুষ আতঙ্কে ছেউরে উঠে। দাঁড়া দাঁড়া ঘাতক, তোর দম থাকছে, দাঁড়া। বল বল, তুই আমার দাদু ভাইকে কোথায় রেখেছিস? বল, তাকে কি করেছিস? দুহাই সেনাপতি মশাই, তার সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি আমার কান ধরে বলতে পারি, আমি কিছুই জানি না সেনাপতি মশাই। যদি না জানিস তাহলে যতদিন পর্যন্ত আমি আমি রাজকুমারের সন্ধান না পাবো ততদিন পর্যন্ত তুই আমার হাতে বন্দি থাকবে। আয় আয় বলছি, চলে আয়, আমি তোকে জীবন্ত সমাধি দেব।